আমি সার্জন কৃষ্ণারূপা মজুমদার, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জেনারেল অ্যান্ড ক্যান্সার সার্জারি বিভাগ, সাবেক পিজি হসপিটাল। আমি সুদূর চায়না থেকে যখন আরএফএ ট্রেনিং করে আসি, মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, কার জন্য করে? ব্রেস্টের টিউমার, থাইরয়েড, পাইলস এবং অন্যান্য ভাস্কুলার সার্জারিতেও করে। এবং আমি ট্রেনিং করে আসার পরে যখন আরএফএ করা শুরু করেছি, তখন যত না রুগীর সংখ্যা ছিল, দিনের পর দিন এই রুগীগুলো তাদের পরিচিত আরও রুগীদেরকে নিয়ে এসে আমার কাছে আরএফএ করার জন্য প্রচণ্ডভাবে ইন্টারেস্ট শো করছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার বা আর্লি ব্রেস্ট ক্যান্সার যাদের চাকা অনেক বড়, তাদের ক্ষেত্রে কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা লেজারের মতো একটা মেশিনের মাধ্যমে এই ক্যান্সারের চিকিৎসাটা আরএফএ করা যায় না। শুধুমাত্র যাদের ব্রেস্টের টিউমার, এবং এই টিউমারগুলো দেখা যায় যে অনেকে রাখতে ভয় পায় বা কসমেটিক পারপাসে ব্যথা দেয়, ডিসকমফোর্ট লাগে, সেক্ষেত্রে অনেক রুগীদের ক্ষেত্রে আমরা ব্রেস্ট টিউমার বা ফাইব্রো অ্যাডিনোমা, মাথায় রাখবেন যে ফাইব্রো অ্যাডিনোমা আল্ট্রাসোনোগ্রাম বা মেমোগ্রাফিতে আসলো, সেসব রুগীদের ক্ষেত্রে কিন্তু আমরা আরএফএ মানে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে আমি নিয়মিত অপারেশন করছি এবং সাকসেস রেট কাটাছেঁড়া করার চেয়ে তো অবশ্যই বেশি। কারণ হচ্ছে এখানে যদি আমি কাটাছেঁড়া করে ব্রেস্ট টিউমারের অপারেশন করতাম বা ফাইব্রো অ্যাডিনোমার অপারেশন করতাম, তাহলে রুগীকে 2 থেকে 3 দিন হসপিটালে থাকতে হতো, পুরো অজ্ঞান করতে হতো। যার অজ্ঞানের করার জন্য যে অ্যানাস্থেটিক ড্রাগগুলো আছে সেগুলো তো রুগীর জন্য ক্ষতিকারক, এবং রুগীর সেলাই কাটতে হতো। রুগীকে সেলাই কাটার সময় যদি ইনফেকশান হয়ে যায়, যদিও আমার কাছে ইনফেকশান অনেক কম হয় বা হয় না বললেই চলে, যেহেতু এটি ক্লিন কাট সার্জারি, সেক্ষেত্রে কিন্তু এই চিকিৎসাগুলো কাটাছেঁড়া করাটা অনেক কিছু একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এটা একটা যুগান্তকারী পদ্ধতি বলে আমি মনে করি। কারণ আমার কাছে যখন দেখা যায় যে 16 বছরের একটা মেয়ে একটা বড় ফাইব্রোঅ্যাডিনোমা নিয়ে আসলো ব্রেস্টে, বা ডায়াবেটিসের রুগী আছে, তারা একটা ফাইব্রোঅ্যাডিনোমা আমার কাছে আসলো, তখন আমি মানে একটা সূচের মতো একটা সুই দিয়ে বা প্রপ দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মাধ্যমে আমি টিউমারটাকে গলিয়ে দিতে পারি, যা পরে সিমেন্টের মতো ফিক্স হয়ে যায়, এবং দেখা যায় যে সারা জীবনেও সেখানে হওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমি মনে করি যারা